জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই ঘটনা কাহিনীটি জেনে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে অনেক কিছু মিস করবেন। আর প্রচুর শেয়ার করবেন যাতে এই তথ্যগুলি সবাই জানতে পারেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একবার কুষ্টিয়ায় আসিয়া কিছুকাল অবস্থানের পর যখন হিমায়তপুর প্রত্যাবর্তন করিতেন, কুষ্টিয়া অঞ্চলের ভক্তগণ তাহাদের প্রিয় পরমের বিরহ বেদনায় কাতর হইয়া ওনার সঙ্গসুখ উপভোগের জন্য দলে দলে হিমায়তপুর গিয়া উপস্থিত হইতেন। শ্রী শ্রী ঠাকুরও তাহাদের পাইয়া আনন্দে মাতিয়া উঠিতেন। শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে কিছুকাল পরম আনন্দে অতিবাহিত করিয়া সকলে আবার কুষ্টিয়ায় ফিরিয়া আসিতেন। এইভাবে হিমায়তপুরও কুষ্টিয়ার ভক্তদের অহরহই এই দুই স্থানে যাতায়াত লাগিয়াই থাকিত। এই দুই কীর্তন কেন্দ্রের মাধ্যমেই তৎকালে নাম প্রচারের মহা অভিযান দেশের নানা স্থানে বিস্তার লাভ করিয়াছিল। কুষ্টিয়ার ভক্তগণ সময় সময় শ্রী শ্রী ঠাকুর দর্শনে হিমায়তপুর যাইতেন এবং শ্রী শ্রী ঠাকুর তাহাদের পাইয়া আনন্দ উল্লাসে কেমন উৎফুল্ল হইয়া উঠিতেন। সে প্রসঙ্গে কুষ্টিয়া নিবাসী প্রবীণ সঙ্গভ্রাতা গোলাপচন্দ্র কর্মকার মহাশয় বলিয়াছেন, শ্রী শ্রী ঠাকুর যখন হিমায়তপুর থাকিতেন, আমরা কুষ্টিয়ার ভাইরা বড়ই ফাঁকা বোধ করিতাম। আমাদের কিছুই ভালো লাগিত না। তাই কয়েকজন মিলিয়া মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুর দর্শনে আশ্রমে যাইতাম। একবার ডক্টর সত্যদত্ত, কৃষ্ণলাল রায়চৌধুরী, রামকৃষ্ণ প্রামাণিক, হরিপদ ঘোষ, বিধুভূষণ প্রামাণিক ও আমি প্রায় 10-12 জন গুরুভাই কুষ্টিয়া হইতে পায়ে হাঁটিয়া হিমায়তপুর চলিয়াছি। পথে খেয়ায় গোরাই নদী ও পদ্মা নদী এবং নৌকায় ঠাকুরবাড়ির সন্নিকটবর্তী একটি নদী খাদ পার হইয়া আমরা ঠাকুরবাড়ির দিকে অগ্রসর হইতেছি। কিছু দূর হইতে দেখিলাম শ্রী শ্রী ঠাকুর নদীর ধারে দাঁড়াইয়া আমাদের দিকে এক দৃষ্টিতে তাকাইয়া আছেন। আমরা আরও কাছে গেলে তিনি আনন্দ অতিশয্যে চিৎকার করিয়া 2-3 বার বলিয়া উঠিলেন, সত্যদা এলেন নাকি? ইতিমধ্যে আমরা গিয়া পারে উঠিলাম। আমাদের পাইয়া শ্রী শ্রী ঠাকুর যেন আহ্লাদে আটখানা হইয়া পড়িলেন। তিনি সর্বপ্রথম সত্যদত্তকে বাহুপাশে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করিয়া উচ্চস্বরে বলিয়া উঠিলেন, শালা ভীষ্মরে। তারপর রামকৃষ্ণ প্রামাণিককে বুকে জড়াইয়া ধরিয়া বলিলেন, শালা নারদ রে। কৃষ্ণলাল রায় চৌধুরীকে বুকে লইয়া কহিলেন, শালা মনুরে। আনন্দে উন্মাদ হইয়া তিনি এক একজনকে এইভাবে জড়াইয়া ধরিতেছেন এবং তাহাকে কোনো বিশিষ্ট মুনি ঋষি বা মহাত্মার নামে অভিহিত করিতেছেন। সর্বশেষ আমাকে বলিলেন, শালা শুক্রাচার্য রে। তাহার অফুরন্ত প্রেমের কথা কোনোদিন ভুলিবার নয়। তথ্যগুলি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামক গ্রন্থ হইতে সংগৃহীত। লেখক ব্রজগোপাল দত্ত রায়। জয় গুরু।